সারাদিনের কাজকর্মের পর রাত্রেবেলার সময়টুকু একটু নিজের দেখাশোনা করা, যেটাকে রাত্রেবেলা নাইট স্কিন কেয়ারও অনেকে বলে থাকে। এই বাচ্চা ঘুমিয়ে পড়ার পর অনেকটা সময় পাওয়া যায়। যখন জেগে থাকবে যখন দুষ্টুমি করে করে গোটা ঘর মাথায় তুলে রাখবে, আর যখন ঘুমিয়ে যাবে তখন এর থেকে শান্ত বোধহয় পৃথিবীতে আর কিছু হয় না। দেখে অনেকটা মায়াও লাগে, কিন্তু বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য, মানে নিজেকে দেওয়ার জন্য। কিন্তু ওই যে লেপের তলা থেকে উঠতে বেশ কষ্ট হয় শীতকালে। কিন্তু যেদিন না করবারই নয় সেদিন করতেই হবে, কিছু করার নেই। যেমন আজকে আমি বাইরে গেছিলাম, মুখে আমার অনেক কিছু মেকআপ টেকআপ রয়েছে। মেকআপ রয়েছে বলতে আমি খুব একটা বেশি মেকআপ করি না, কিন্তু অল্প বিস্তর যতটুকুই রয়েছে সেটাকে ক্লিন করে তারপরে শুতে হবে যত রাতই হোক। কারণ যদি ক্লিন করে না শুই তাহলে মুখের মধ্যে ব্রণ বেরিয়ে যাবে, স্কিনটাও খারাপ হবে, ড্যামেজ হবে। তাই যে যতই মেকআপ করো না কেন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে স্কিনটাকে ক্লিন করে ঘুমোতে যাওয়াটাই বেটার। শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও। শুধু ছেলেরা মেকআপ করে বলে, মেকআপ তো করে না মেয়েদের মতো, কিন্তু ছেলেরা সারাদিন যে বাইরে যাচ্ছে, ঘোরাফেরা করছে, অফিস কাজে করছে, তাতে করে তো মুখে ধুলো, ময়লা অনেক কিছু জমছে, তাতে করে স্কিনটা অনেক খারাপ হয়। তাতে রাত্রেবেলা সামান্য একটু স্কিন কেয়ার করে নিলে ক্ষতি কী? আমি একটা সামান্য সস্তা স্কিন কেয়ার দেখাচ্ছি, যেটা আমি রেগুলার বেসিসে করে থাকি। আমার মুখে দেখতে পাচ্ছ হালকা ফাউন্ডেশন রয়েছে, ফেস পাউডারও দেখতে পাবে, তারপরে তোমার লিপস্টিকও রয়েছে। তো আমি যেটা নর্মালি ইউজ করছি সেটা হচ্ছে একটা বেবি অয়েল। এটা হচ্ছে আমার মেয়ের জনসন হেয়ার অয়েল। বেবি অয়েল যাই হোক, সে হেয়ার অয়েল হোক, বডি অয়েল হোক, যেই হোক, সেটা কিন্তু তোমার ক্লিনজিংয়ের কাজ আর ময়শ্চারাইজিংয়ের কাজে কিন্তু খুব হেল্প করবে, যেটা স্কিনের জন্য কোনো ক্ষতিকারক নয়। তো ঘরে থাকা যে কোনো বেবি অয়েল, সে জনসনের হোক বা হিমালয়া হোক, যে কোনো কোম্পানির হোক, আর বডি অয়েল হোক কি হেয়ার অয়েল হোক, সেটাকে নিয়ে জাস্ট মুখের মধ্যে একটুখানি ঘষে নিলেই মুখের মধ্যে থাকা যত ময়লা, ধুলো, মেকআপ, লিপস্টিক সমস্ত কিছু উঠে যাবে। দেখো স্কিনটা দেখলেই বুঝতে পারবে যে ক্লিন হচ্ছে। দেখো লিপস্টিকটা এবার তুলছি, দেখলেই বুঝবে কি সুন্দর উঠে যাচ্ছে। মানে আমার দামি কোনো ক্লিনজারের কিন্তু প্রয়োজনই নেই। শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও বলছি, রাত্রেবেলা শুতে যাওয়ার আগে চুলটা ভালোভাবে আঁচড়ে মুখটা ক্লিন করে হালকা করে মুছে নিয়ে তারপরে ক্রিম অ্যাপ্লাই করে শুতে গেলে ক্ষতি কী? আর যখন আমি এই যে অয়েলটা অ্যাপ্লাই করব মুখে একটু ম্যাসাজ করে নেব, কারণ এই যে সস্তা স্কিন কেয়ার আমার কাছে ভাই অত সিরাম টিরাম নেই, আর অত পয়সা খরচা করবার মতো আমার ক্ষমতাও নেই। তো নিজের কাছে যেটুকু আছে সেটুকু দিয়েই যতটুকু পারি ততটুকু করি। তবে এই সময়টা খুব শান্তি লাগে, কারণ মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে, আর যেহেতু রাত্রেবেলা জায়গাটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমার কাছে মর্নিংয়ে ওঠাটাই অনেক কষ্ট, রাত্রেবেলা আমি সমস্ত কিছুই করতে পারি। তার জন্য এই সময়টা যদি একটু কষ্ট করে লেপের তলা থেকে ওঠা যায়, তাহলে এর থেকে বোধহয় ভালো সময় আর কিছু হয় না নিজেকে দেওয়ার জন্যে। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? আমি আইব্রোর কাজটা ঘষলাম, দেখো কত সুন্দর পুরো একদম ক্লিন হয়ে গেল। মানে তোমার কাছে যত হেভি মেকআপই হয় না কেন, আমি পার্লার থেকে যখন মেকআপ করিয়েছিলাম তোমার আমার মেয়ের জন্মদিনের সময়, তখনও কিন্তু আমি দেখো লিপস্টিকগুলো সব উঠে গেল। আমি তখনও কিন্তু এরকম শুধু বেবি অয়েল দিয়েই মুখের ক্রিম মানে মুখের মেকআপ তুলেছিলাম। এই জিনিসটা কিন্তু সিনেমাটিস্টরাও অ্যাপ্লাই করে, অনেক সিনেমাটিস্ট কিন্তু বেবি অয়েল, জনসন বেবি অয়েল দিয়ে কিন্তু মুখের মেকআপ তোলে। এরপরে আর কিচ্ছু করতে হবে না, এরকম যে কোনো একটা ওয়াইপস নেবে, ওয়াইপস নিয়ে জাস্ট ওখান থেকে মানে ফেস থেকে ক্লিন করে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি আবার একটু সাশ্রয়ী তো, তাই আমার হাফেই চলে যায়, আর হাফ আমার লাগবে না, খুব একটা মেকআপ তো নেই। অনেকে দামি দামি ক্লিনজার ইউজ করে বা দামি দামি ওয়াইপস দিয়ে মুখ পরিষ্কার করে, কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট একটা বেবি অয়েল থাকলেই হবে। আর যদি তোমার ঘরে বেবি না থাকে, বেবি অয়েল না থাকে, তাতেও আমি সলিউশন বলে দিচ্ছি, তার জন্য তুমি ইউজ করবে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলের থেকে ভালো কোনো কিছু কাজ করে না। কোকোনাট অয়েল নিয়ে মুখের মধ্যে জাস্ট তুমি ঘষে পরিষ্কার করে নেবে, কোকোনাট অয়েল কিন্তু সবার ঘরেই থাকে। আর যদি তোমার কাছে ওয়াইপস না থাকে, তুমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো। আর আদারওয়াইজ আর একটা কাজ করতে পারো, যদি তুলো থাকে তুলোর মধ্যে গোলাপ জল দিয়ে তুলোটা ভিজিয়ে মুখটাকে মুছে নিলেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। বা যদি গোলাপ জল না থাকে, তুলোটাকে হালকা জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তুমি মুখটাকে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর ওয়াইপস তো খুবই সফট, ভীষণ সুন্দর। ওয়াইপস থাকলে এরকম ওয়াইপস দিয়ে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখেছো কি সুন্দর ইজিলি উঠে যাচ্ছে। এরপরে তুমি জল দিয়ে মুখটা ধুতেও পারো, আবার নাও ধুতে পারো।
পারো। আমি মাঝে মাঝে ধুয়ে নিই, আমার আবার একটু জল দিয়ে মুখটা না ক্লিন করলে আমার মনে হয় যেন ক্লিনই হলো না এরকম। মানে যাদের এরকম বাতিক আছে তারা ধুতে পারো, নাহলে না ধুলেও কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে, দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর অয়েল কিন্তু খুব সামান্য, এই 2 ফোঁটার মতো নিলেই কিন্তু হয়ে যায়। এক গাদা নেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। আমি এরকম স্কিন কেয়ার কিন্তু সব সময় করি না, যেদিন মেকআপ করি সেদিন তোলবার জন্য করি। আদারওয়াইজ কিন্তু আমি রাত্রেবেলা তোমার ওই রকম তোমার কোনো ফেস অয়েল দিয়ে মানে বাচ্চার কোনো অয়েল দিয়ে মুখটা একটু ম্যাসাজ করে নিলাম, নিয়ে শুয়ে পড়লাম, সেটাও করি অনেক সময়। এতে কিন্তু কখনো ব্রণ টনো কিছু বেরোয় না গো। বা মুখটা ক্লিন করে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে তোমার ক্রিম লাগিয়ে নিলাম। আমার এটাই স্কিন কেয়ার, এর বেশি কিন্তু কিছু আমি করি না আমার স্কিনের জন্য। অনেকে অনেক কিছু লাগায়, কিন্তু আমি অত কিছু লাগাই না, কারণ আর সব কিছু তো অ্যাফোর্ডেবল নয়, সবাই সব কিছু তো অ্যাফোর্ড করতে পারে না। একটা সিরামের তো দাম কম নয় ভাই। আর যদি একটু ভেবে দেখা যায় তাহলে আমাদের আগে মানে আমাদের মাদের জেনারেশনে কিন্তু কোনো রকম কিন্তু ওই ফেস সিরাম বলো, হাই ফাই ক্রিম বলো, এই সমস্ত কিন্তু কিছু ছিল না। তখন কিন্তু ওই নারকেল তেলই ভরসা ছিল, নারকেল তেল আর বাটি সাবান। কিন্তু তাদের স্কিন কিন্তু এখনও দেখবে অ্যাজ ইট ইজ আছে, চকচক করছে। আমার ঠাকুমার স্কিন যা চকচকে আর যা টান টান, সে মানে সিনেমাটিসের মতো এত সুন্দর। কারণ তারা অরিজিনাল জিনিসটা খেত, অরিজিনাল জিনিসটা অ্যাপ্লাই করতো। অত্যাধিক কেমিক্যাল কিন্তু চুল বা স্কিনকে কিন্তু ড্যামেজ করে। আমি বলছি না লাগানো খারাপ, অবশ্যই লাগানো ভালো, মানে জেনুইন বা দামি প্রোডাক্ট যদি হয় তাহলে অবশ্যই লাগানো ভালো। যদি আমি জিনিসটা লাগাতে চাইছি অথচ কম দামি জিনিস কিনছি মনের ইচ্ছা পূরণ করার জন্য, সেটা কিন্তু কখনোই ভালো না, তার থেকে না লাগানো ভালো। তো দেখো হাতের মধ্যে যে অয়েলগুলো লেগেছিল সেগুলো আমি ওয়াইপসটা দিয়ে ক্লিন করে নিলাম। আর এটা পরিষ্কার করার জন্য কিন্তু কানটা কিন্তু পরিষ্কার করতে ভুললে চলবে না, আর মাথার ওপরগুলো কিন্তু পরিষ্কার করতে ভুললে চলবে না, কানের পেছনটা, গলাগুলো। অনেকে ক্লিন করতে গিয়ে মুখটাই ক্লিন করে, বাকি এই জিনিসগুলো ছেড়ে দেয়। এগুলো কিন্তু আগে পরিষ্কার করতে হবে, কারণ ওগুলোতেও তো মেকআপ থাকে। এরপরে আমি সিম্পল এই নিভিয়া সফট ক্রিমটা ইউজ করব। এই নিভিয়া সফট ক্রিমটা আমার শীতকালের জন্য একদম ফেভারিট ক্রিম। একদম চ্যাপচ্যাপ করে না, মোটা নয়, একদম লাইট পাতলা, মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, আবার মুখটাকে মানে মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরও মুখটাকে যথেষ্ট ময়েশ্চার করে রাখে। দামি দামি ময়েশ্চারাইজারের থেকে আমার এই নিভিয়া সফটটা কিন্তু ভীষণ ফেভারিট। আর এটা মুখের মধ্যে খুব ভালো কাজও করে, চাইলে তোমরা ইউজ করেও দেখতে পারো। এটা শুধু আমি না, আমার বরও ইউজ করে অ্যাজ ইট ইজ। আমরা এই একটা ক্রিমই দুজনে ইউজ করি। তো দেখতে পাচ্ছ ক্রিমটা লাগিয়ে, ক্রিমটা যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমি একটু ম্যাসাজ করে নিচ্ছি, হালকা হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। সারাদিনের মধ্যে স্কিনের মধ্যে যে কোনো ক্রিম টিম বা অয়েল ইউজ করে একটু ম্যাসাজ করা কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়াগুলো ঝুলে যেতে থাকে, তাতে করে যদি ম্যাসাজ করা হয় চামড়াগুলো কিন্তু টান টান হয়। অনেকে কিন্তু ফেস ইয়োগাও আজকাল ট্রাই করে, আমি কিন্তু করি না ওইসব, কিন্তু হাতে করেই যতটুকু পারি ততটুকু ম্যাসাজ করি প্রতিদিন বেসিসে, দুবেলাই করি। যখনই ক্রিম অ্যাপ্লাই করি ক্রিমটাকে নিয়ে একটু করে ম্যাসাজ করে নিই, আশা করি যাতে অনেকটা উপকার পাই আমি। কিন্তু তোমরাও আশা করি উপকার পাবে করলে। তো আমার এই স্কিন কেয়ারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই অবশ্যই এটা শেয়ার করে দিও। তোমার কাজে না লাগলেও তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার কারো না কারোর কাজে লাগতে পারে। আশা করি তোমাদের কারোর না কারোর কাজে লাগবে। আর এরকমই আরও ভালো ভালো ব্লগ দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, আর সবশেষে ঠোঁটের মধ্যে লিপ বাম অ্যাপ্লাই করব। লিপ বাম অ্যাপ্লাই করতে কিন্তু ভুললে চলবে না, কারণ ঠোঁটের মধ্যে লিপ বাম অ্যাপ্লাই না করলে ঠোঁটটা কিন্তু ঠিক হবে না, কারণ লিপস্টিক লাগানোর ফলে ঠোঁটে কিন্তু অনেকটা ক্ষতি হয়। আর শীতকালে তো ঠোঁটটা ফাটা ফাটা হয়ে যায়, শুধু মেয়ে নয় ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ঠোঁটে লিপ বাম বা বোরোনিল কিছু একটা লাগানো উচিত। তবে বোরোনিল লাগালে দীর্ঘদিন ধরে যে জায়গায় বোরোনিল লাগাচ্ছ সেই জায়গাটা কালো হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্যে লিপ বামটা লাগাতে বলছি। তবে লিপ বামটা অনেকটা যেহেতু হালকা মানে লাইট, যাদের একটু বেশি গাঢ় প্রয়োজন তাদের কিন্তু বোরোনিলও ইউজ করতে পারো। বোরোনিলের জুড়ি মেলা ভার, আমিও অনেক সময় ইউজ করি, করি না যে তা নয়, তবে এই লিপ বামটা খুব সুন্দর। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। এবং অবশ্যই আমার স্কিন কেয়ারটা কেমন লাগলো জানিও, জানি খুব সিম্পল। তো চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। টাটা। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাভ ইউ অল, আবার দেখা হচ্ছে কালকে। বাই।